কুরআনুল কারীমের এমন কতগুলো আয়াত রয়েছে যেগুলো একেবারে দিলে গিয়ে গেঁথে যায়, এবং এই আয়াতগুলোর মিনিং এত পাওয়ারফুল। এগুলো আমি আপনি যদি আমাদের ভিতরে অন্তরে লালন করি, তাহলে আমাদের দুনিয়াতে আর কিছুই চাওয়ার থাকবে না। সম্বন্ধ থেকে একটা আয়াত হলো, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম কত চমৎকার একটি শর্ত যুক্ত করে দিয়েছেন। তোমরা তো দুনিয়াকে ভালোবেসেছো এবং দুনিয়ার উপর তোমরা আস্থা রেখেছো। এখন আমার উপর একবার আস্থা রাখো এবং আমাকে একবার ভালোবেসে দেখো, তোমরা যা চাইবে তা অবশ্যই পাবে। তবে শর্ত হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা করতে হবে। এবং তাকওয়ার উদ্দেশ্যই তো এটা, যে নিজেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর পরিপূর্ণভাবে ন্যস্ত করে দেওয়া। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলাকে ভয় করে, তাহলে রেজাল্ট কি হবে? রব্বুল আলামিন বলছেন, ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে পথ দেখিয়ে দিবেন, তাকে তার রাস্তা বের করে দিবেন। সে যে সমস্যায় ছিল সে সমস্যার সমাধান আল্লাহ তাআলা রব্বুল আলামিন বের করে দিবেন। যদি কোনো বিপদে থাকে তাহলে সেই বিপদও রব্বুল আলামিন দূর করে দিবেন। তবে এর জন্য তাকে তাকওয়া অবলম্বন করতে হবে। তারপর কি? শুধু আল্লাহ তাআলা রব্বুল আলামিন এতটুকু বলেই থামেন নাই। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আমি তোমাকে এমন রিজিক দান করব যা তুমি কখনো ধারণাও করো নাই। সুবহানাল্লাহ। তাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, এখন থেকে আমরা আল্লাহ তাআলাকে ভয় করব এবং আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।